হযরত যুলকারনাইনকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, আল্লাহর দরবারে হযরত যুলকারনাইনকে একজন ওলি হিসেবে কবুল করেছেন। তো উনি কি করলেন, ওই যে ইয়াজুজ মাজুজকে বিশাল বড় প্রাচুর্য দিয়ে দেওয়াল করে ওই ইয়াজুজ মাজুজকে এখনো এই দেওয়ালের ভিতরে আবদ্ধ করে রেখেছেন ওই যুলকারনাইন। ইয়াজুজ মাজুজ পৃথিবীর জমিনে একদিন আগমন করবেন। তো ইয়াজুজ মাজুজকে এই দেওয়ালের ভিতরে আবদ্ধ করে রাখার পরে ওনার ইচ্ছে হলো যে উনি আবে হায়াত পান করবেন। কি পান করবেন? আবে হায়াত নাম শুনেছেন? নাম শুনেছেন? আবে হায়াত পান করবেন। আবে হায়াত কি? আবে হায়াত হলো পানি, এক ধরনের পানি, যেই পানি পান করলে কিয়ামত পর্যন্ত হায়াত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। হযরত যুলকারনাইন আবে হায়াতের সন্ধান করতে লাগলেন। কিভাবে সন্ধান করবেন? তৎকালীন যুগের আল্লাহ পাকের ওলিগণ, কুতুবগণ, বুজুর্গদের কাছে গেলেন। হযরত যুলকারনাইন ওলিগণদের কাছে গিয়ে সন্ধান করলেন, ওনাদেরকে জিজ্ঞাসা করলেন যে আবে হায়াতের সন্ধান আমি কিভাবে পাব? তখন ওলিগণ হযরত যুলকারনাইনকে পরামর্শ দিলেন যে তুমি যদি আবে হায়াতের সন্ধান করতে চাও তাহলে কুহে কাফ নামক পর্বতের মধ্যে আবে হায়াতের কুয়া আছে, যে কুয়ার মধ্যে আবে হায়াতের পানি রয়েছে। বলি না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। হযরত যুলকারনাইন ওলিদের কাছ থেকে সন্ধান নিয়ে ওলিরা বলে দিলেন, যুলকারনাইন শোনো, কুহে কাফ নামক পর্বত আছে, যেই পর্বতের মধ্যে আবে হায়াতের কূপ রয়েছে, অন্ধকার কূপ। আল্লাহর ওলিগণ বললেন, এই যুলকারনাইন, ওই কুহে কাফ পর্বতের মধ্যে যদি তুমি যাও তাহলে ওই কুহে কাফ গুহাটা হলো অন্ধকার, যেই অন্ধকারের মধ্যে রয়েছে আবে হায়াতের কূপ, যেই কূপের পানি যদি কোনো মানুষ পান করতে পারে তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত বৃদ্ধি করে দিবেন। তো ওই অন্ধকার গুহার মধ্যে আলোর ব্যবস্থার দরকার আছে কি আছে না? তখন কিন্তু লাইটিং ছিল না, গ্যাস লাইটও ছিল না। তখন ওলিগণ তাকে পরামর্শ দিলেন যে একটা পাথর নিয়ে যাবা, যেই পাথর থেকে অন্ধকারের মধ্যে আলো বের হবে এবং ওই পাথরের আলোর সাহায্য দ্বারা তুমি কুহে কাফের আবে হায়াতের পানি সন্ধান করতে পারবে। আমার প্রিয় ভাইরা, খেয়াল করে শুনেন, যুলকারনাইন একটি পাথর নিলেন, যেই পাথর থেকে আলো বের হবে, ওই আলোর সাহায্য দ্বারা আবে হায়াতের পানির সন্ধান করা যাবে। হযরত যুলকারনাইন ওনার সঙ্গে 1000 সহচর নিলেন। 1000 সহচর নেওয়ার পরে ওনার মন্ত্রী ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। নাম কি ছিলেন ওনার মন্ত্রীর নাম? হযরত খিজির আলাইহিস সালাম। নাম শুনছেন না? হযরত খিজির আলাইহিস সালাম ছিলেন আবার যুলকারনাইনের মন্ত্রী। তো মন্ত্রীকে বললেন যে আমি আবে হায়াতের সন্ধানে বের হব, তুমি আমার সঙ্গে যেতে হবে। যুলকারনাইনের সঙ্গে 1000 সহচর নিলেন, 1000 মানুষ নিলেন। নেওয়ার পরে ওই খিজির আলাইহিস সালামের হাতের মধ্যে ওই পাথর দিলেন, যেই পাথর দ্বারা আলোর ব্যবস্থা হবে। তো উনি 12 বছর রাস্তা উনি 1000 সহচর নিয়ে রওনা হয়ে গেলেন ওই আবে হায়াতের সন্ধানে। বলি না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরত যুলকারনাইন আবে হায়াতের সন্ধানে বের হয়ে গেলেন। 12 বছরের রাস্তা বের হয়ে গেলেন, পথ চলতে লাগলেন, সাথে প্রয়োজনীয় কিছু খাবার সামগ্রী নিলেন।
12 বছর যখন রাস্তা অতিক্রম করলেন, ওই আবে হায়াতের সন্ধান পেয়ে গেলেন তুর পাহাড়ে, ওই আবে হায়াতের সন্ধান পেয়ে গেলেন। সন্ধান পাওয়ার পরে ওই পর্বতের মধ্যে গুহার ভিতরে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে দেখতে পাইলেন অন্ধকার গুহা। অন্ধকারের জন্য কিছুই দেখা যাচ্ছে না, কি আছে কোনো কিছুই দেখা যায় না। কিতাবের মধ্যে আসছে 12,000 সৈন্য সহ হযরত যুলকারনাইন সহ খিজির আলাইহিস সালাম সহ ওই গুহার মধ্যে একজন আরেকজনের কাছ থেকে হারিয়ে গেলেন। চতুর্দিকে সবাই চলে গেলেন। এক পর্যায়ে দেখা গেল যুলকারনাইন সহ 12,000 সৈন্য 1 বছর ঘোরাঘুরি করলেন, গুহার ভিতরে ঘোরাঘুরি করলেন। এক পর্যায়ে দেখা গেল যুলকারনাইন সহ 12,000 সৈন্য সহ ওনারা কি করলেন, তাদের রাজ্যের মধ্যে ফিরে আসলেন। হযরত খিজির আলাইহিস সালাম ওই অন্ধকার গুহার মধ্যে ঘুরতে লাগলেন। হঠাৎ করে তার স্মরণ হয়ে গেল যে আমার কাছে তো একটা পাথর আছে, যেই পাথর দ্বারা আলোর ব্যবস্থা হয়। উনি কি করলেন, ওনার থলি থেকে ওই পাথরটা বের করলেন। বের করার সঙ্গে সঙ্গে অন্ধকার গুহাটা আলোকিত হয়ে গেল। অন্ধকার গুহা আলোকিত হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, ওই পাথরের আলোর সাহায্যে অন্ধকার গুহা যখন আলোকিত হয়ে গেল, তখন ওই আবে হায়াতের কূপ দেখতে পাইলেন। ওনার বক্সের মধ্যে কূপের পানি তুললেন। উনি মন ভরে তৃপ্তি সহকারে পানি পান করলেন। পানি পান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত খিজির আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন। এখনো খিজির আলাইহিস সালাম জীবিত আছে। সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমার আল্লাহ চাইলে ওই আবে হায়াতের পানি পান না করলেও আমার আল্লাহ চাইলে তার কোন বান্দাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত পেল কি পেল না? জোরে বলেন, শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত পাইছে? শয়তান কি আবে হায়াতের পানি পান করেছে? পান করে না। ঈসা নবী এখনো জিন্দা আছে কি আছে না? ঈসা নবী কি আবে হায়াতের পানি পান করেছে? আবে হায়াতের পানি পান করে নাই। কিয়ামতের পূর্বে হযরত ঈসা নবী যখন পৃথিবীতে আসবে নবীর উম্মত হয়ে, তখন কিয়ামতের পূর্বে উনি দুনিয়া থেকে বিদায় হবেন, ইন্তিকাল করবেন। বলি না সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আবে হায়াতের পানি ছাড়াও আল্লাহর যে কোনো বান্দাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে পারে। পারে কি পারে না? আর জোরে বলে, পারে কি পারে না? এটা আমার আল্লাহ চাইলে আল্লাহর কাছে সম্ভবের অসম্ভবের কোনো কিছু নাই। তাহলে খিজির আলাইহিস সালাম এখনো দুনিয়ার জমিনে আছে। আবে হায়াতের পানি পান করার কারণে আল্লাহ তাআলা ওনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন। বলি না সুবহানাল্লাহ।